আসসালামু আলাইকুম। আজকে আমাদের সি গ্রুপের প্রথম ক্লাস। তো আজকে প্রথম ক্লাসে আমরা যে সময়টা ক্লাসটা নিব, এই পুরো সময়টা আমরা কয়েকটা ধাপে আমরা ভাগ করব। সেটা হচ্ছে প্রথম দিকে আমরা বোঝার চেষ্টা করব যে আসলে পাতেন্তাটা কি, এবং আমরা যেটা নিয়ে পড়াশোনা শুরু করছি এই পাতেন্তাটা যদি পাই আমরা, তখন আমরা এই পাতেন্তা দিয়ে কোন কোন গাড়ি চালাতে পারবো আমরা সেগুলি একটু বোঝার চেষ্টা করব। তারপরে দ্বিতীয়তে আমরা আমাদের ক্লাসটা শুরু করব, এবং তৃতীয়তে 3 নম্বরে গিয়া ওই ক্লাসে আমরা যা যা আপনাকে পড়াইছি সেখান থেকে কিছু প্রশ্ন আমি নাম ধরে ধরে আপনাদেরকে জিজ্ঞাসা করব। সুতরাং বুঝতেই পারতেছেন যে আপনাকে কিন্তু আমার প্রশ্নের উত্তর দিতে হবে, ক্লাসটা মনোযোগ দিয়ে দেখতে হবে। আর হচ্ছে যে আজকের ক্লাসে খুব বেশি পড়াবো না, খুব অল্প কিছুই পড়াবো। আর শেষের দিকে গিয়ে আমি আপনাদেরকে আমাদের অ্যাপসটা কিভাবে ব্যবহার করবেন সেটা দেখাবো। আর হচ্ছে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমার প্রতি, অথবা আমাদের এই ক্লাস সিস্টেমের প্রতি যদি কোনো প্রশ্ন থাকে, সেই প্রশ্নগুলি আমরা নেব। সুতরাং আমি যখন ক্লাসটা নিব, তখন প্রশ্নগুলি একটু যদি পারেন নোট করে রাখবেন, নতুবা একটু মনে রাখবেন। ক্লাস শেষে আপনাদেরকে সময় দেওয়া হবে প্রশ্ন করার জন্য, তখন আপনারা প্রশ্ন করবেন। তো দেখেন, পাতেন্তা, পাতেন্তে শব্দটার অর্থ আমরা সবাই জানি যে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স, আমরা অলরেডি জানি। তো আমরা যে পাতেন্তাটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে পাতেন্তে বি। ইতালিতে বেশ কয়েকটা ক্যাটাগরির পাতেন্তা থাকে। যেমন দেখেন, এই উপরে যেগুলি দেখতেছেন, যে AM, A1, A2, আ, এগুলো হচ্ছে মোটরসাইকেলের জন্য এই পাতেন্তাটা ডিজাইন করা হয়েছে। তারপরে এরকমের বি, বি 96, BELT, এরকম বিভিন্ন ধরনের পাতেন্তা থাকে ইতালিতে, ড্রাইভিং লাইসেন্স থাকে। সুতরাং আমরা যেটা নিয়ে পড়াশোনা করতেছি সেইটা হচ্ছে পাতেন্তে বি নিয়ে, বি ক্যাটাগরির পাতেন্তে নিয়ে আমরা পড়াশোনা শুরু করছি। তারপরে দেখি যে এই বি ক্যাটাগরির পাতেন্তাটা দিয়ে আমরা কোন ধরনের গাড়ি চালাতে পারবো। দেখেন, বি ক্যাটাগরির পাতেন্তা দিয়ে আমরা 125 সিসি পর্যন্ত গাড়ি চালাতে, মোটরসাইকেল চালাতে পারবো। 125 সিসি পর্যন্ত মোটরসাইকেল চালাতে পারবো স্বাভাবিকভাবে। আর কি চালাতে পারবো? প্রাইভেট কার। এই প্রাইভেট কার আমরা চালাতে পারবো সর্বোচ্চ 9 সিটের, সর্বোচ্চ 9 সিটের প্রাইভেট কার আমরা চালাতে পারবো। এখন কথা হচ্ছে যে ড্রাইভার সহকারে সেই 9 সিট হতে হবে। তার মানে হচ্ছে 8 জন হচ্ছে প্যাসেঞ্জার আর একজন ড্রাইভার, ড্রাইভার সহ 9 সিটের প্রাইভেট কারটা আমরা চালাতে পারবো। এখন যে কথাগুলো বলতেছি এগুলি কিন্তু আমাদের সামনে পড়ার ভিতরও থাকবে, সামনে পড়ার ভিতরে এগুলি, এই বিষয়গুলি আছে। দেখেন, এখন আপনারা বলতে পারেন যে 125 সিসির মোটরসাইকেল চালাতে পারবো, এটা কেমন একটু কম হয়ে যায়, তাই তো? সেক্ষেত্রে আপনি পাতেন্তা বি থিওরি পরীক্ষায় যখন আপনি পাশ করবেন, তখন আপনি চাইলে পৃথিবীতে যত ধরনের মোটরসাইকেল আছে, মানে সিসি যতই হোক না কেন, আপনি সেই মোটরসাইকেলটাও চালাতে পারবেন। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? নতুন করে আর আপনাকে থিওরি পরীক্ষা দিতে হবে না। আপনাকে কি করতে হবে? গুইদা করতে হবে এরকম ভারী মোটরসাইকেল দিয়ে। ধরেন আপনি থিওরি পরীক্ষায় পাশ করলেন বিয়ের, এখন আপনি প্রাইভেট কারের জন্য আপনি পাতেন্তা বিটা নিয়ে নিলেন, সেটা দিয়ে আপনি প্রাইভেট কার চালাতে পারতেছেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি মোটরসাইকেলের জন্য যেটা আছে পাতেন্তা ওইটা হচ্ছে যে মোটরসাইকেল চালানোর জন্য যত ধরনের মোটরসাইকেল আছে সব চালাতে পারবেন ওইটা দিয়ে। এখন আপনি ওই পাতেন্তাটা নিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে আর নতুন করে কোনো থিওরি পরীক্ষা দিতে হবে না। আপনাকে কি করতে হবে? আপনি গুইদা করবেন, আপনি এই মোটরসাইকেল চালানো শিখবেন কোনো একটা আউট স্কুলা থেকে। তারপরে সেখান থেকে আবার একটা পরীক্ষা দিবেন, কি পরীক্ষা? ড্রাইভিং পরীক্ষা দিবেন, প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিবেন। তো ওই পরীক্ষা দেওয়ার পরে আপনি আটা পেয়ে যাবেন। তার মানে হচ্ছে আমরা যে এখন থিওরিটা পড়তেছি, এইটা যদি আমরা পাশ করি, আমরা চাইলে নিতে পারবো। আচ্ছা, আমরা যে কোর্সটা করব, এই কোর্সটা আমরা ধারণা করতেছি 3 থেকে 3.5 মাসের ভিতরেই আমরা এই কোর্সটা কমপ্লিট করতে পারবো ইনশাআল্লাহ। তারপরে সেটা দেখা যাক, যদি একটু বেশি হয় সমস্যা নাই, হয়তো বা আরো 15 দিন বেশি হতে পারে। দেখেন, আমি যেভাবে কোর্সটা করাই সেটা হচ্ছে আমি একসাথে কখনো 2টা ব্যাচ চালু করি না। একটা ব্যাচের পিছনে আমি শ্রমটা দেই। 2টা ব্যাচ চালু হলে হয় কি, আসলে এইটা একটু কম হয়ে যায়, আপনাদের প্রতি শ্রমটা দেয়া একটু কম হয়ে যায়। সে কারণে আমি কখনোই 2টা ব্যাচ একসাথে চালু করি না। আমি একটা ব্যাচে চালু করি। আমি ভর্তির সময় বলে দেই যে 3 থেকে 3.5 মাস, যদি একটু বেশি প্রয়োজন হয় আমি সেটা করি। যাই হোক,
তো আমাদের এই কোর্সটার এটা থাকবে, ডিউরেশনটা থাকবে 3 থেকে 3.5 মাসের ভিতর। আমরা চেষ্টা করবো এই কোর্সটা কমপ্লিট করার জন্য। আর আপনারা যারা স্টুডেন্ট ভর্তি হয়েছেন আমাদের সাথে, আপনারা আমাদের সাথে 1 বছর পর্যন্ত ক্লাস করতে পারবেন। এবং এই ভিডিওগুলি আপনাদের কাছে, আজকে যে ক্লাসটা হচ্ছে এই ক্লাসের যে ভিডিও রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা আপনাকে দেওয়া হবে, সেগুলি আপনি 1 বছর পর্যন্ত দেখতে পারবেন। কারো ওখান থেকে একটু শব্দ হচ্ছে, মিউট হবেন সবাই, এখন মিউটে থাকেন, কেউ আনমিউট হবেন না প্লিজ। ফুয়াদ ভাই একটু মিউট করেন প্লিজ ভাই। আচ্ছা, আমি যে আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না, বুঝছেন, শুনতে পাচ্ছি না, মাঝে মাঝে কাটতেছে। জি, আমার কথা আশা করি আপনারা শুনতে পাচ্ছেন। যাই হোক, তো দেখেন, তো আমরা এই কোর্সটা কমপ্লিট করার জন্য আমরা কি করব, একটা বই ফলো করব। আমরা একটা বইকে ফলো করব এই কোর্সটা কমপ্লিট করার জন্য। এই যে বইটা, এই বইটার ভিতরে 25টা অধ্যায় আছে। এই বইটার ভিতরে 25টা অধ্যায় আছে। একদম সবাই মিউট থাকলে কেমন যেন বোবা বোবা মনে হচ্ছে। যাই হোক, দেখেন, তো এখন আপনারা মনে করতে পারেন যে 25টা অধ্যায় তো অনেক পড়াশোনা। না, পড়াশোনা একেবারে কমও না, একেবারে বেশিও না, ভয় পাওয়ার মতো কিছু নেই। তো এখন কি কি অধ্যায়গুলি থাকতে পারে, কোন কোন বিষয় এই বইটার ভিতরে আমরা পড়াশোনা করব? দেখেন, প্রথমে যেটা আছে এটা হচ্ছে কি ডেফিনিশনে ইসরাদালি। ডেফিনিশনে মানে হচ্ছে ডেফিনিশন, মানে হচ্ছে সংজ্ঞা। ইসরাদালি মানে হচ্ছে রাস্তা। রাস্তার সংজ্ঞাটা আমরা প্রথম অধ্যায় শিখব। প্রথম অধ্যায় এই বিষয়ে আলোচনা আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে কি সিগন্যালিদি ইসরাদালে। রাস্তায় আপনার চলার সময় অনেক ধরনের সিগন্যাল দেখবেন, সুতরাং সেই সিগন্যালগুলি এই বইটার ভিতরে আছে, সেগুলি আমরা পড়ব। তারপরে আছে কি এর রেচিয়া, মানে হচ্ছে সিকিউরেশন, আপনি যে গাড়িটা চালাচ্ছেন সেটার জন্য যে বীমা করছেন সেগুলি। আচ্ছা, তারপরে হচ্ছে প্রিমোসক কোর্স, মানে হচ্ছে রাস্তায় যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই ক্ষেত্রে আপনি যেন, অন্য কেউ যদি দুর্ঘটনায় পড়ে সেক্ষেত্রেও যেন আপনি তাকে সাহায্য করতে পারেন, আপনি নিজে যখন দুর্ঘটনায় পড়বেন তখনও যেন নিজেকে আপনি সাহায্য করতে পারেন। এক কথা হচ্ছে যে প্রাথমিক যে সেবাটা, সেটাকেই বলা হয় কি প্রিমোসক কোর্স। আমি এখানে 3-4টা উদাহরণ দিছি, এরকমের 25টা চ্যাপ্টার আছে, আমরা একে একে সবগুলি শিখব। তারপরে দেখেন, ফাইনালি যখন আমাদের এই বইটা কমপ্লিট হয়ে যাবে, আমাদের কোর্সটা যখন কমপ্লিট হয়ে যাবে, যখন আমরা 25টা চ্যাপ্টার শেষ করে ফেলতে পারবো, তখন আমরা কি করব, তখন আমরা পরীক্ষা দিব, থিওরি পরীক্ষাটা দিব। সেই থিওরি পরীক্ষায় যখন আমরা উত্তীর্ণ হব, যখন আমরা পাশ করব আলহামদুলিল্লাহ, তখন আমরা এই যে ফোলিও রোজা যেটা আছে এইটা আমরা তখন পাবো। সরাসরি আসলে থিওরি পরীক্ষা পাশ করার সাথে সাথে পাতেনটা দেওয়া হয় না। তখন কি দেওয়া হবে, এই যে ফোলিও রোজাটা আছে এইটা দেওয়া হবে। এইটা পাওয়ার পরেই আপনি গাড়ির ড্রাইভিং সিটে বসতে পারবেন। যতক্ষণ পর্যন্ত আপনি ফোলিও রোজা না পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি গাড়ির ড্রাইভিং সিটে বসার এই অনুমতি পাচ্ছেন না। যখন আপনি এটা পেয়ে গেছেন তখন আপনি ড্রাইভিংটা শিখতে পারবেন। কোনো একটা আউটো স্কুলা থেকে আপনি কি করবেন, ড্রাইভিংটা শিখবেন। তখন তারা আপনাকে এই ড্রাইভিংটা শিখাবে, গুইদারে করাবে। তারপরে এই আরেকটা গুইদা পরীক্ষা হবে। তবে গুইদা পরীক্ষাটা এটা খুব জটিল কিছু না, এটা খুব স্বাভাবিক একটা পরীক্ষা। এটা সবাই আপনারা জানেন, যারা প্রতিবন্ধী আছেন তারাও কিন্তু গাড়ি চালাতে পারেন। হ্যাঁ, সুতরাং আশা করতেছি এটা বুঝতে পারছেন যে এটা, এই পরীক্ষাটা খুব একটা জটিল কোনো পরীক্ষা না। আচ্ছা, যখন এই গুইদা পরীক্ষা আপনি পাশ করবেন, তখন আপনি এই যে আমাদের কাঙ্ক্ষিত সোনার হরিণ যেটাকে বলি পাতেনটা, সেটা আমরা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে যে আমরা পড়াশোনাটা শুরু করব, আজকে খুব অল্প কিছুই পড়াবো। আজকে যে পড়াশোনাটা আমরা শুরু করব, আগেই বলছি যে প্রথম যে চ্যাপ্টারটা আছে সেইটা হচ্ছে কি রাস্তা নিয়ে। তাই প্রথম অধ্যায়ের মধ্যে, প্রথম কাপিতলের ভিতরে আরো 3টা ছোট্ট কাপিতল থাকে। যেমন ডেফিনিশনে স্ট্রাদালে, এটাও আছে 1 নাম্বার চ্যাপ্টারের ভিতরে। তারপর হচ্ছে ক্লাসিফিকেশনে দei veicoli, এটা হচ্ছে, এটাও 1 নাম্বার চ্যাপ্টারের ভিতরে। তারপর হচ্ছে doverie del conducente। তো আমরা এই ডেফিনিশনে এস্ট্রাদালে এইটা নিয়ে পড়াশোনাটা শুরু করব ইনশাআল্লাহ। ডেফিনিশনে এস্ট্রাদালে কথাটার মানে হচ্ছে কি রাস্তার সংজ্ঞা। সর্বপ্রথম আমরা যখন পাতেন্তা নিয়ে পড়াশোনাটা শুরু করতেছি তখন আমাদেরকে কি চেনা উচিত, গাড়িটা চালাবো তো রাস্তায়, তাই না? তো সর্বপ্রথম আমরা রাস্তাঘাট চিনবো, রাস্তাঘাটের বিভিন্ন যে সমস্ত সংজ্ঞা আছে সেগুলি আমরা শিখব। একটু মনোযোগ দিবেন, হ্যাঁ। এইটা হচ্ছে কি রাস্তা, এইটা হচ্ছে রাস্তার একটা ডিজাইন। একটা জিনিস মাথায় রাখবেন, এই যে দেখেন এখানে একটা বাচ্চার ছবি দেয়া আছে, এটা একটা মানুষের ছবি। কেন এই ছবিটা দেয়া আছে, এই কারণেই দেয়া আছে যে একজন মানুষ যখন তৈরি হয় তখন তার কি হয়,
তৈরি হয় বলতে আমি বুঝাচ্ছি যে একজন মানুষের যে থাকে গঠন প্রণালী যে কিরকমের হয়, যে একজন মানুষের হাত থাকে, পা থাকে, মাথা থাকে, তাই না? এরকমের চক্ষু থাকে, কান থাকে, এরকম বিভিন্ন পার্টস নিয়ে একজন মানুষ গঠিত হয়। ঠিক তদ্রূপ রাস্তা যে আছে, এই রাস্তাগুলিও আসলে বিভিন্ন অংশ থাকে। একটা রাস্তার বিভিন্ন অংশ থাকে, কোনো অংশে গাড়ি চলাচল করে, কোনো অংশে মানুষ চলাচল করবে, কোনো অংশে সাইকেল চলাচল করবে, এরকম বিভিন্ন অংশ থাকে। তো আজকে আমরা চেষ্টা করব বেশ কিছু অংশ দেখার জন্য। সুতরাং আপনাদেরকে এখন আমি বলবো যে খাতা কলম আপনার হাতে নেন। কে কে খাতা কলম নিয়ে বসছেন আমি একটু দেখি। আমি কিন্তু আপনাদেরকে দেখতে পাচ্ছি, হ্যাঁ। জি, 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 আপনি জি, মাশাল্লাহ, অনেকেই খাতা কলম নিছেন, মাশাল্লাহ। তো আজকের ক্লাসে, তারপরে নেক্সট কয়েক দুই একটা ক্লাসে আপনার একটু লেখাপড়া করবেন, নিজে লিখবেন, পরবর্তীতে আসলে এত কষ্ট করতে হবে না আশা করি ইনশাল্লাহ, কারণ আমি যেভাবে এক্সপ্লেন করি ইনশাল্লাহ আপনাদের লেখা থেকে অন্তত মুক্তি পেতে পারবেন। যাই হোক, তো প্রথম যে শব্দটা আছে এস্ত্রাদা, অনেক বড় করেই দেখাচ্ছে, আশা করতেছি লিখতে কোনো সমস্যা হবে না। আপনি ইতালিয়ান ভাষায় লিখেন ইস্ত্রাদা, বাংলায় লিখেন রাস্তা। তার মানে হচ্ছে সর্বপ্রথম যে ওয়ার্ডটা আছে ইস্ত্রাদা, এটার বাংলা হচ্ছে কি রাস্তা। একটু লিখে ফেলেন। আচ্ছা, যারা একটু দ্রুত লিখে ফেলতে পারতেছেন তারা যদি আমার জন্য একটু অপেক্ষা করতে হচ্ছে, আমি একটু বেশি সময় নিচ্ছি, বিরক্ত হবেন না। কারণ হচ্ছে আমি যে সময়টা নিচ্ছি এটা আমার জন্য না, অন্য স্টুডেন্টদের জন্য আসলে আমি একটু সময়টা নিচ্ছি, কারণ আমি তো দেখতে পাচ্ছি যে কে কে এখন পর্যন্ত লিখতেছেন। ওকে, ফাইন। তো এইটা হচ্ছে কি রাস্তা। আমরা এখন একটু রাস্তাটা দেখি। এই যে দেখেন, এইটা হচ্ছে একটা কমপ্লিট রাস্তা। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে কি রাস্তা। রাস্তাটা হচ্ছে এই জায়গা থেকে শুরু করে একেবারে শেষ প্রান্ত পর্যন্ত, একেবারে এখান থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্তই হচ্ছে কি রাস্তা। এখন এই রাস্তার ভিতরে অনেক কিছু আছে, সবকিছুই কিন্তু রাস্তার ভিতরেই আছে। তার মানে হচ্ছে রাস্তাটা হচ্ছে একদম এই জায়গা থেকে একদম শেষ প্রান্ত পর্যন্ত হচ্ছে কি রাস্তা। এখন এই রাস্তার যে বিস্তারিত সেটা কিন্তু আমরা নেক্সট ক্লাসে শিখব। আজকে শুধুমাত্র আমি আপনাদেরকে দিয়ে এই রাস্তার বিভিন্ন অংশের নামটা লেখাচ্ছি, ঠিক আছে? তারপরে দেখেন মার্চা পিয়েদি, এটা লেখেন, লিখতে হবে মার্চা পিয়েদি ফুটপাত। আচ্ছা, ঠিক আছে, আমরা একটু মার্চা পিয়েদিটা দেখি। এই যে দেখেন, এই যে রাস্তার যে এই অংশটা দেখতে পাচ্ছেন, রাস্তার যে এই অংশটা দেখতে পাচ্ছেন যেখানে মানুষ দাঁড়িয়ে আছে, এই জায়গাটা হচ্ছে কি মার্চা পিয়েদি। এই জায়গায় মানুষ হাঁটাচলা করবে, শুধুমাত্র মানুষ হাঁটাচলা করবে, নিয়মটা আমরা পরে শিখব। আপনি জায়গাটা আগে একটু চিনেন যে ফুটপাথ হচ্ছে মার্চা পিয়েদি, এইটা হচ্ছে কি মার্চা পিয়েদি। তারপরেরটা একটু লেখেন পিস্তা চিকলা আবিলে, পিস্তা চিকলা আবিলে। পিস্তা চিকলা আবিলে মানে হচ্ছে সাইকেল চলাচলের লেন, সাইকেল চলাচলের লেন। সেটা কোনটা? এই যে এইটা, এই যে সাইকেলটা দেখতে পাচ্ছেন, এই যে অংশটা, এইটা হচ্ছে পিস্তা চিকলা আবিলে। এই অংশটা হচ্ছে পিস্তা চিকলা আবিলে, সাইকেল চলাচলের লেন। আমরা তারপরেরটা দেখি কার্রিজাতা, রাস্তার যেই অংশে সকল ধরনের যানবাহন চলাচল করে, রাস্তার যেই অংশে সকল ধরনের যানবাহন চলাচল করে। আমি কিন্তু আপনাদেরকে এই ইটার পরে কিন্তু জিজ্ঞাসা করবো আপনাদেরকে, তখন কিন্তু বলতে হবে কার্রিজাতা, রাস্তার সেই অংশ যেই অংশে সকল ধরনের যানবাহন চলাচল করে।
দেখেন কারিজ্জাতা কোন জায়গা থেকে কতটুকু। এই যে দেখেন, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত হচ্ছে কারিজ্জাতা, এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে কি সালাম আলাইকুম। কারিজ্জাতা। ওয়ালাইকুম সালাম। স্যার এই ডিউটিতে আছি, আমি মিউটে থাকি, আচ্ছা আমি ঠিক পরে আছে, জি জি দেখবো। জি জি জি, আপনি মিউটে থাকেন। ওকে। এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত হচ্ছে কি কারিজ্জাতা, আর এই অংশেই সকল ধরনের যানবাহন চলাচল করবে। যেমন দেখেন এখানে এই যে ঘোড়ার গাড়ি, প্রাইভেট কার, তারপরে বাস টাস এগুলো ইত্যাদি যা আছে সবকিছু এই কারিজ্জাতার ভিতরেই চলাচল করবে। এখন আমরা দেখব কোর্সিয়া। লেখেন, কোর্সিয়াটা একটু লেখেন। কোর্সিয়া বাংলায় লেখেন লেন। কাবির ভাই লিখতেছেন না। লিখেন লিখেন। ভাইয়া, আমি এই শব্দগুলো আগে তো ভিডিও থেকে সব রেখে রাখছি আপনার। আচ্ছা 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 ঠিক আছে। আচ্ছা, কোর্সিয়া কোনটা আমরা একটু দেখাই। এখন একটু কোর্সিয়াটা দেখেন। আমরা তো দেখছি এই থেকে এই পর্যন্ত হচ্ছে কি কারিজ্জাতা, আর কোর্সিয়া হচ্ছে এই জায়গা থেকে এতটুকু। তার মানে হচ্ছে একটা কারিজ্জাতার ভিতরে যখন এরকম সাদা দাগ দেয়া হয়, দাগ দেওয়ার পরে যে ভগ্নাংশগুলি পাওয়া যায় ওইগুলি হচ্ছে কি এক একটা কোর্সিয়া। তার মানে হচ্ছে এখানে কয়টা কোর্সিয়া আছে, এই একটা কোর্সিয়া আছে, আবার এই একটা কোর্সিয়া আছে। এই কারিজ্জাতাটার ভিতরে দুইটা কোর্সিয়া আছে। একটা কারিজ্জাতার ভিতরে দুইটা তিনটা চারটা কোর্সিয়া থাকতে পারে। তো আমি এখন যেটা দেখাচ্ছি এইটার ভিতরে দুইটা কোর্সিয়া আছে, তার মানে হচ্ছে কোর্সিয়াটা তো চিনতে পারছেন, এতটুকু হচ্ছে কোর্সিয়া। এবার আমরা দেখব স্পার্তি ট্রাফিকো। স্পার্তি ট্রাফিকো লেখেন। স্পার্তি ট্রাফিকো রাস্তার ডিভাইডার, রাস্তার ডিভাইডার, অথবা আইল্যান্ড, আইল্যান্ডও লিখতে পারেন, রাস্তার ডিভাইডারও লিখতে পারেন। আচ্ছা, আমরা এখন স্পার্তি ট্রাফিকোটা একটু দেখি। এই যে দেখেন একটা রাস্তার মধ্যবর্তী জায়গায় একটা দেয়াল দেখতে পাচ্ছেন, যেটাকে আমরা আইল্যান্ড অনেক সময় বলে থাকি, ডিভাইডার বলে। এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে স্পার্তি ট্রাফিকো। স্পার্তি ট্রাফিকোটা আসলে ব্যবহার করা হয় কেন, রাস্তায় কারিজ্জাতাগুলিকে আলাদা করার জন্য, একটা রাস্তাকে ভাগ করার জন্য আসলে এই স্পার্তি ট্রাফিকোটা ব্যবহার করা হয়। যেমন এইখানে দুইটা কারিজ্জাতা আছে, এই একটা কারিজ্জাতা আছে, আবার এইখানে এই একটা কারিজ্জাতা আছে। এখন যদি এই স্পার্তি ট্রাফিকোটা আমরা উঠাই ফেলাই, তাহলে এখানে কয়টা কারিজ্জাতা হবে আমি একটু উঠাই, তারপরে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এই যে দেখেন, এখন আপনারা একজন একটু বলতে পারবেন যে এইখানে এখন কয়টা কারিজ্জাতা আছে। একটা গাড়ি যেত। একটা, গুড। এখন এই একটা। জায়গা থেকে এই জায়গা পর্যন্ত একটা কারিজ্জাতা, আর যখন মাঝখানে ওই দেয়ালটা ছিল স্পার্তি ট্রাফিকও ছিল, তখন কয়টা কারিজ্জাতা ছিল, দুইটা। দুইটা। তখন দুইটা কারিজ্জাতা ছিল। তার মানে আমরা বুঝতে পারলাম যে একটা রাস্তায় কারিজ্জাতার যদি বৃদ্ধি করতে হয়, কারিজ্জাতাকে যদি বৃদ্ধি করতে হয়, যে একটা দুইটা তিনটা এরকম যদি কারিজ্জাতা বাড়াতে হয়, তাহলে এরকম সাদা দাগ দিয়ে কখনোই কারিজ্জাতা বাড়ানো সম্ভব না। কি করতে হবে, সেখানে স্পার্তি ট্রাফিকোটা ব্যবহার করতে হবে। আশা করি স্পার্তি ট্রাফিকোর ব্যবহারটা আপনারা বুঝে গেছেন। জি। জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা। লেখেন কোর্সিয়া দি এমার্জেন্সা, একটু লেখেন। জরুরি নাই। এটা হচ্ছে জরুরি লেন, লেখে রাখেন জরুরি লেন। এমার্জেন্সি কারণে যেই সমস্ত লেন ব্যবহার করা হয় সেটাকে আসলে কোর্সিয়া দি এমার্জেন্সা বলা হয়। তিয়াতি। আচ্ছা, এখন দেখাচ্ছি আমি যে কোর্সিয়া দি এমার্জেন্সা কোনটা।
এই যে দেখেন, কার্যতার বাহিরে আমরা এগুলি বিস্তারিত আগামী ক্লাসে শিখবো, আজকে শুধুমাত্র এই জায়গাগুলি আপনাদেরকে চিনাচ্ছি। এই যে দেখেন, কারিজ্জাতার বাহিরে এই যে আছে, এইটা এই থেকে এই পর্যন্ত হচ্ছে কারিজ্জাতা, আর এই কোর্সিয়াটা কিন্তু কারিজ্জাতার বাহিরে। আমাদের প্রাচীনতা জগতে যত কোর্সিয়া আছে রাস্তার ভিতরে, যত ধরনের কোর্সিয়া আছে, আমরা কোর্সিয়ার যখন ধরনটা শিখবো তখন দেখতে পারবো যে অনেক ধরনের কোর্সিয়া থাকে, কিন্তু সকল কোর্সিয়াই হচ্ছে এই কারিজ্জাতার অংশ, কারিজ্জাতার ভিতরের দিকে থাকবে। শুধুমাত্র একটা কোর্সিয়া আছে যেটার নাম হচ্ছে কোর্সিয়া দি এমার্জেন্সা, এই যে সেই কোর্সিয়াটা, এইটা হচ্ছে কারিজ্জাতার বাহিরে থাকবে। একটাই মাত্র কোর্সিয়া আছে যেটা কারিজ্জাতার বাহিরে থাকে। এখন এই কোর্সিয়া দি এমার্জেন্সা এটার ব্যবহারটা কি সেটা আমরা পরে শিখবো, তারপরে একটু সংক্ষেপে বলে যাচ্ছি। দেখেন, এইটা আসলে ব্যবহার করা হয় জরুরি কারণে। যেমন এখানে দেখেন, এই যে পুলিশের গাড়ি চলতেছে, কোনো একটা সিচুয়েশনে যদি পুলিশকে খুব দ্রুত তার সেই ঘটনাস্থলে পৌঁছাতে হয়, তখন এই লেনটা পুলিশের গাড়ি ব্যবহার করবে। তার মানে হচ্ছে এই লেনটা পুলিশের গাড়ি ব্যবহার করে সে তার ঘটনাস্থলে পৌঁছাবে খুব দ্রুত। তারপর হচ্ছে অ্যাম্বুলেন্স, অ্যাম্বুলেন্স তার রোগী নিয়ে খুব দ্রুত যাওয়ার জন্য সে কোর্সিয়া দিয়ে এমার্জেন্সিটা ব্যবহার করবে। ফায়ার সার্ভিস এরকম হতে পারে। এক কথা জরুরি কারণে যে সমস্ত গাড়ি চলে, ওরা এই লেনটা ব্যবহার করবে। এখন কথা হচ্ছে, আমরা কি ব্যবহার করতে পারবো না? জি, আমরাও এটা ব্যবহার করতে পারবো। এই যে দেখেন, তো সকল গাড়ি চলার জন্য কোর্সিয়া দিয়ে এমার্জেন্সিটা ব্যবহার করবে, আর আমরা ব্যবহার করবো থেমে থাকার জন্য। বিষয়টা কি? বিষয়টা হচ্ছে এই যে দেখেন, এই গাড়িটা নষ্ট হয়ে আছে, যখন আপনার গাড়িটা নষ্ট হয়ে যাবে তখন আপনি ওই নষ্ট গাড়িটাকে নিয়ে কোর্সিয়া দিয়ে ইমার্জেন্সি আসতে পারবেন, তবে চলতে পারবেন না, কারণ হচ্ছে আপনার গাড়িটা নষ্ট হয়ে গেছে। এখন রাস্তা ব্লক না করে আপনি এই কোর্সিয়া দিয়ে ইমার্জেন্সি এসে গাড়িটা ঠিক করেন। এখানে আপনি সর্বোচ্চ 3 ঘন্টা থাকতে পারবেন, সর্বোচ্চ আপনি 3 ঘন্টা থাকতে পারবেন, 3 ঘন্টার বেশি থাকা যাবে না। আচ্ছা, স্ক্রিনে কেউ দাগ দিয়েন না, হ্যাঁ, স্ক্রিনটাতে কেউ দাগ দিয়েন না, কেউ কথা বলবেন না। আপনারা ওখান থেকে কথা বললে কিন্তু আমাদের এখানে সেই কথাটা রেকর্ড হয়, কথাটা আসে, সুতরাং কথা বললেন না, হ্যাঁ। আচ্ছা, আমরা কোর্সিয়া দি এমার্জেন্সি এটা দেখলাম। এখন আমরা দেখব বাঙ্কিনা। লেখেন বাঙ্কিনা, রাস্তার কিনারা। বাঙ্কিনা মানে হচ্ছে কি রাস্তার কিনারা। ওকে, এখন আমরা রাস্তার কিনারাটা একটু দেখি। এই যে দেখেন, রাস্তার একদম শেষ প্রান্ত যেটা আছে এইটা হচ্ছে বাঙ্কিনা। এই যে রাস্তার একদম শেষ প্রান্ত যেটা আছে, এই অংশটুকু হচ্ছে বাঙ্কিনা। রাস্তার একেবারে শেষ প্রান্তটাই হচ্ছে কি বাঙ্কিনা। এখন আমরা দেখব আত্রাভের্সামেন্তো পেদোনালে। আত্রাভের্সামেন্তো পেদোনালে একটু লেখেন। মাশাল্লাহ, অনেকেই লিখতেছেন। যারা অলরেডি এই বিষয়গুলি জানেন, ইউটিউব থেকে হোক বা অন্য আদার্স অন্য কোনো এই প্ল্যাটফর্ম থেকে হোক, আপনারা এই বিষয়গুলি জানেন, তারা বিরক্ত হবেন না, কারণ অনেকেই লিখতেছে, আমি দেখতেছি, হ্যাঁ। আর সবাই জুমে নিজের নামটা লিখে নিবেন, এবং আপনি কোন গ্রুপের স্টুডেন্ট সেটাও একটু লিখে নিবেন, তাহলে আমি বুঝতে পারবো। কারণ এই যেমন এখনো অনেকের নাম্বার দেয়া আছে, শুধুমাত্র নাম্বার দেয়া, এখন আমি আপনাকে প্রশ্ন করলে কি নামে প্রশ্ন করব? সুতরাং আপনারা জুমে আপনাদের জুমের নামটা লিখবেন, আপনাদের নামটা লিখে নেবেন। ওকে, আত্রাভের্সামেন্তো পেদোনালি, আমি আত্রাভের্সামেন্তো পেদোনালিটা একটু যদি দেখাই। আত্রাভের্সামেন্তো পেদোনালি মানে কি? জেব্রা ক্রসিং, হ্যাঁ। এই যে দেখেন, এই অংশটাই হচ্ছে আত্রাভের্সামেন্তো পেদোনালি। এই যে মানুষ পারাপার হয়, যে আত্রাভের্সারে করা কথাটার মানেই হচ্ছে পারাপার হওয়া। আর পেদোনালি মানে হচ্ছে কি? পেদোনি মানে হচ্ছে পথচারী। তো আমরা এই শব্দ অর্থগুলিও শিখাবো ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তো দেখেন, আত্রাভের্সামেন্তো পেদোনালি হচ্ছে কি? জেব্রা ক্রসিং। তারপরেরটা লেখেন, তারপরেরটা হচ্ছে attraversamento ciclabile। লেখেন, এটা লেখেন attraversamento ciclabile, সাইকেল পারাপারের লেন। ওকে, ফাইন। এখন দেখেন সাইকেল পারাপারের লেন কোনটা। আগে যে আমরা এইমাত্র যেটা দেখলাম সেটা হচ্ছে attraversamento pedonali, মানে হচ্ছে যে মানুষ পারাপারের জায়গা, জেব্রা ক্রসিং। আর এইটা হচ্ছে যে সাইকেল পারাপারের জায়গা, এইটা হচ্ছে সাইকেল পারাপারের জায়গা।
তারপরেরটা একটু লেখেন, ইন্টারসেসিওনে ইনক্রোচো a raso, ইন্টারসেসিওনে ইনক্রোচো a raso, শুধুমাত্র ইনক্রোচো a raso এতটুকু লিখলেও চলবে। ইনক্রোচো a raso মানে হচ্ছে রাস্তার সমতল সংযোগ স্থল, চৌরাস্তা। জায়গাটা একটু খেয়াল করেন, এটা আমরা সবাই পরিচিত, চৌরাস্তা, তাই না? এই যে এখন এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে একটু খেয়াল করেন, ইনক্রোচো মানে হচ্ছে ইনক্রোচো যেখানে ক্রসিংটা হয়েছে, মানে দুইটা রাস্তার মিলিত স্থানই তো একটা ক্রসিং পয়েন্ট, তাই না? যেমন এই যে দেখেন, আসলে এখানে রাস্তা সবাই আমরা চৌরাস্তা বলে থাকি, যদিও এটা চৌরাস্তা হওয়ার, ঠিক আছে চৌরাস্তা, যেমন এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তার মানে হচ্ছে এখানে চারটা রাস্তা, মূলত আসলে এখানে দুইটা রাস্তা। এই হচ্ছে একটা রাস্তা, আর এই হচ্ছে একটা রাস্তা। এই রাস্তাটা এখানে এসে ক্রস করছে, একটা রাস্তা আরেকটা রাস্তাকে ক্রস করছে, সুতরাং এখন এখানে মনে হচ্ছে যেমন চারটা রাস্তা, আসলে মূলত এটা দুইটা রাস্তা। যাই হোক, এটা চৌরাস্তা, চৌরাস্তায় আমরা বলতেছি। তো এই যে এইটাকেই বলা হয় কি ইনক্রোচো, ইতালিয়ান ভাষায় এটাকে বলা হয় কি ইনক্রোচো। সাথে যে রাজো যে লেখাটা আছে, এই যে দেখেন রাজো, এই যে রাজো যে লেখাটা আছে এইটা হচ্ছে সমতল, তার মানে হচ্ছে যে এই চৌরাস্তাটা হচ্ছে কি, দোনোটা রাস্তা মিলিত হয়েছে একই উচ্চতায়, এদের ভিতরে এই যে উচ্চতা ভিন্নতা নেই, এরা সমতল স্থানে এসে এরকমের মিলিত হয়েছে। আমরা এর পরে আরেকটা ইনক্রোচ দেখবো যেটা আসলে সমতল না, সেটা ভিন্ন উচ্চতায় মিলিত হয়েছে, সেটার নামও আবার ভিন্ন। তার মানে হচ্ছে এইটার নাম হচ্ছে কি, যেটা সমতল ভাবে যে ইনক্রোচ হয়েছে ওইটাকে বলা হয় কি ইনক্রোচ আ রাজো। এখন আমরা তার পরেরটা একটু দেখি, এই যে ইন্টারসেকশনে ইনক্রোচা লেভেলি স্ফালসাতি, লেখেন রাস্তার ভিন্ন উচ্চতার সংযোগস্থল, চৌরাস্তা। এটা হচ্ছে কি রাস্তার ভিন্ন উচ্চতর সংযোগস্থল, এইটাকে বলা হয় কি ইনক্রোচো আ লেভেল্লি স্ফালসাতি, ইনক্রোচো আ লেভেল্লি স্ফালসাতি। আগেরটা ছিল রাজো আর এটা হচ্ছে স্ফালসাতি। আমরা এইটা একটু দেখি এখন। এই যে দেখেন, এখানে কি হয়েছে, এখানে দুইটা রাস্তা আছে, এখানেও দুইটা রাস্তা আছে, একটা রাস্তা উপর দিয়ে গেছে আর একটা রাস্তা নিচ দিয়ে গেছে। মূলত এখানেও কিন্তু একটা ইনক্রোচ হয়েছে, কারণ এই রাস্তাটা কিন্তু এই রাস্তাটাকে ক্রস করছে, আবার এই রাস্তার ওই রাস্তাটাকে ক্রস করছে, কিন্তু এদের যে ক্রসিং পয়েন্ট এটা সমতল স্থানে না, এটা হচ্ছে ভিন্ন উচ্চতায় আছে, যে কারণে এটার নাম হচ্ছে কি লেভেল্লি ইনক্রোচা লেভেল্লি স্ফালসাতি। আশা করি বুঝতে পারছেন যে দুই ধরনের ইনক্রোচা আমরা দেখলাম। ইজোলা দি ট্রাফিকো, ইজোলা দি ট্রাফিকো একটু লেখেন। ট্রাফিক দ্বীপ, বাংলায় লিখে রাখেন ট্রাফিক দ্বীপ। ইজোলা দি ট্রাফিকো মানে হচ্ছে ট্রাফিক দ্বীপ। আমরা যদি এখন ইজোলা দি ট্রাফিকোটা একটু দেখি যে আসলে জায়গাটা কেমন, কোন জায়গাটাকে ইজোলা দি ট্রাফিকো বলা হয়। এই যে দেখেন, এরকমের জায়গা আপনারা অনেক দেখেছেন, দেখেছেন না? অনেক দেখেছেন। যেমন দেখেন এরকমের মাঝখানে এই যে অংশটুকু, এই অংশটুকু হচ্ছে ইজোলা দি ট্রাফিকো, এইটাকে আসলে ইজোলা দি ট্রাফিকো বলা হয়। বাংলায় এটাকে ট্রাফিক দ্বীপ বলা হয়। দ্বীপ বলা হয় এই কারণে যে এটা মাঝখানে অনেকটা দ্বীপের মতন, তাই না? আমরা রাস্তাটাকে যদি সাগর মনে করি, মাঝখানে একটা দ্বীপের মতন জাগছে, এরকমই মনে হচ্ছে, যে কারণে এটাকে ট্রাফিক দ্বীপ বলা হয়। এখন এটার কি ব্যবহার, এটা কেন দেয়া হয়, সেগুলি আমরা নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। শুধু লিখে রাখেন ইজোলা দি ট্রাফিকো, ট্রাফিক দ্বীপ, এবং এই জায়গাটা দেখতে কেমন, কোন জায়গাটাকে ইজোলা দি ট্রাফিকো বলা হয়, সেই জায়গাটাকে একটু চিনে রাখেন। সালভাজেন্তে, লেখেন সালভাজেন্তে। রাস্তার মধ্যখানের যাত্রী ছাউনি, বাংলায় এইভাবেই লিখে রাখেন নিজে বোঝার জন্যে। সালভাজেন্তে, রাস্তার মধ্যখানের যাত্রী ছাউনি।
ওকে, এখন আমরা একটু দেখি সালভাজেন্তেটা কি। আর এই যে আপনি দেখছেন, অবশ্যই আপনার 3Dর মাধ্যমে দেখতেছেন, এই বিষয়গুলি একেবারে মাথায় গাইথে নিবেন, হ্যাঁ, মাথায় একেবারে গেঁথে নিবেন এই পিকচারগুলি, যেন মনে রাখতে পারেন। খেয়াল করেন, এই হচ্ছে সালভাজেন্তেটা। এখন এইখানে বাস এসে থামে, থামার পরে বাস থেকে যাত্রী নামে, আবার বাসে যাত্রী ওঠে। তার মানে হচ্ছে যাত্রী নামানো উঠানোর জন্য এই সালভাজেন্তেটা ব্যবহার করা হয়। এখন আপনারা বলতে পারেন সেটা তো বাস ফেরমাতা বলে, হ্যাঁ, তো সেটা যেটা এরকম পাশে থাকে সেটাকে বাস ফেরমাতা বলে, যেটা রাস্তার পাশে থাকে। আর এটা হচ্ছে রাস্তার মধ্যবর্তী জায়গায়, এগুলিকে আসলে সালভাজেন্তে বলে। ঠিক আছে, এখানে ট্রাম এসে থামে, ফিলিবুস এসে থামে। তাহলে আমরা সালভাজেন্তেটা চিনতে পারলাম। এরপরে লেখেন পাঁচশো কার্রাবিলে। পাঁচশো কার্রাবিলে ব্যক্তিগত প্রপার্টির প্রবেশদ্বার, এতটুকু লিখে রাখেন। পাঁচশো কার্রাবিলে মানে হচ্ছে কি ব্যক্তিগত প্রপার্টির প্রবেশদ্বার। এখন পাঁচশো কার্রাবিলের একটু দেখেন। আচ্ছা, এই হচ্ছে পাঁচশো কার্রাবিলে। আপনারা একটা বাড়ি দেখতে পাচ্ছেন, এই বাড়ির যে গেট আছে, এই যে বাড়ির যে গেট, এটা হচ্ছে ব্যক্তিগত একটা প্রপার্টি, মানে হচ্ছে একটা বাড়ি। তো এই বাড়িতে প্রবেশ করার জন্য এবং বের হওয়ার জন্য যে গেটটা আছে, এই অংশটাকেই আসলে পাঁচশো কার্রাবিলে বলা হয়। এই অংশটাকেই আসলে কি পাঁচশো কার্রাবিলে বলা হয়। তাহলে ওটি পাঁচশো দেখতে কার্রাবিলে পারতাছি না, আপনাদের দেখাই দিয়েছেন। দেখতে পাচ্ছেন না নাকি? না, আচ্ছা, এটা সবার দেখতে পাচ্ছি, কিন্তু ভিডিওর আপনি দেখাচ্ছেন ওটা দেখতে পারতাছি না। সবাই তো ভালোভাবে দেখতে পাচ্ছেন, কি কোনো সমস্যা হচ্ছে না তো? হবে? না, সমস্যা হচ্ছে না, হচ্ছে তো, সমস্যা হচ্ছে না স্যার, সমস্যা হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, ঠিক যে আছে। ভিডিও গুলো আপনি তাহলে দেখাচ্ছেন এইটা 3D হচ্ছে ওগুলো আমি পাঁচশো দেখতে পাচ্ছি কার্রাবিলে। না। আচ্ছা, অনেকের নেটের সমস্যার কারণেও কিন্তু হতে পারে, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, রাইট। যাই হোক, এই ভিডিওটা আপনাদেরকে দেওয়া হবে, তখন আবার ভালোভাবে একটু দেখে নিতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, দেখেন, এইটা হচ্ছে পাঁচশো কার্রাবিলে। ব্যক্তিগত প্রপার্টিতে প্রবেশ করার জন্য যে জায়গাটা, ওইটি হচ্ছে পাঁচশো কার্রাবিলে। আমরা পরেরটা দেখি একটু। পাসাজ্জো a livello, লেখেন পাসাজ্জো a livello রেল ক্রসিং। পাসাজ্জো a livello রেল ক্রসিং। আচ্ছা, এখন আমরা পাসাজ্জো a livelloটা একটু দেখি। আচ্ছা, এই হচ্ছে একটা রেল ক্রসিং, দেখেন, এই হচ্ছে একটা রেল ক্রসিং। এখন আপনারা বলতে পারেন এটা তো ইনক্রোচোর মতো দেখা যায়, হ্যাঁ, কিন্তু না, আসলে এটা ইনক্রোচো না। কারণ হচ্ছে কি, দেখেন, এখানেও কিন্তু দুইটা রাস্তা এসে একটা স্থানে এসে ক্রস করছে, মিলিত হয়েছে, কিন্তু তারপরেও এটা ইনক্রোচো না। কারণ কি, কারণ হচ্ছে যে একটা হচ্ছে ট্রেন লাইন, একটা হচ্ছে কি ট্রেন লাইন, আর একটা হচ্ছে গাড়ির রাস্তা। যখন এরকমটা হবে, এক কথা হচ্ছে রেল ক্রসিং যেটা, সেটাকে আমরা বলবো কি, সেটাকে ইনক্রোচো বলবো না, সেটা হচ্ছে কি পাসাজ্জোয়া লেভেল্লো রেল ক্রসিং। লিখছেন, সবাই লিখছেন? আচ্ছা, আজকের ক্লাসটা আমরা এতটুকুই রাখলাম, যতটুকু আপনারা আজকে লিখলেন, চিনলেন। আশা করতেছি আপনারা বুঝতে পারছেন। বুঝতে পারছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি ভাইয়া। হ্যাঁ ভাই, জি জি, জি। স্যার, জি বুঝতে ভাইয়া। পারছি। আচ্ছা, ঠিক আছে, আমি এখন আপনাদেরকে জিজ্ঞাসা করব কিছু, হ্যাঁ, উত্তর দিতে পারবেন? জি জি। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কি হলো? না না, কথা বলা যাবে না, কথা বলা যাবে না।
আমি এখান থেকে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাচ্ছি যে আপনারা এই অংশটার নামটার একটু উত্তর দিবেন। যেই অংশে মানুষ হাঁটাচলা করে ওই জায়গাটার নাম কি? মার্চা পেয়াদি। মার্চা পিয়েদি। এই যে এটা মার্চা মার্চা পিয়েদি। পেয়েদি। মার্চা পেয়াদি। মার্চা পিয়েদি। যেই অংশে সাইকেল চলাচল করবে ওই অংশটার নাম কি? পিস্তা চিকলাবিলি। পিস্তা চিকলাবিলে। আশা করি বুঝতে পারছেন আপনারা। যাই হোক, এখন আমি আপনাদের কিছু প্রশ্ন শুনবো। আমি আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমাকে একটু করবেন। সবাই আনমিউট হতে পারেন এখন, সবাই। আচ্ছা ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল যে এই পাতেন্টে পরীক্ষা দেওয়ার সময় নাকি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়, সেক্ষেত্রে ইংলিশ থাকে, অ্যারাবিয়ান থাকে, ইতালিয়ান থাকে, এরকম কোনো কি দেওয়া আছে? না, পাতেন্তা যখন পরীক্ষা দেবেন তখন আপনি ইতালিয়ান ভাষায় পরীক্ষা দিতে হবে আপনাকে। আচ্ছা, কারো ওখান থেকে কারোর একটা হেডফোনের সমস্যা আছে আমার যেটা ধারণা, যে কারণে এই শব্দটা আসতেছে। আচ্ছা, এখন ঠিক আছে। ফুয়াদ জি, এখন ঠিক ফুয়াদ আছে। ভাই, আমার একটা জিনিস জানার ছিল। জি ভাই বলেন। শুনছিলাম ওই যে ওখানে পাতেন্টার যে ইয়াটা আছে ওটা নাকি 2000 আছে, বার আছে, যে শব্দের অর্থ আছে। ওইরকম কোন পিডিএফ ফাইল আছে নাকি, যে আচ্ছা শব্দের আচ্ছা, অর্থগুলো শব্দ শেখা অর্থের যায় জন্য আপনারা এরকম? এই চাচ্ছেন, আমি আপনাদেরকে হ্যাঁ, দেখাচ্ছি। শব্দ অর্থ পড়বেন তাই তো? আমার স্ক্রিনটার জি দিকে জি একটু জি। একটু খেয়াল করেন, আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করবেন। একটু ছোট করে নিই, দেখতে আপনাদের সুবিধা হবে। আচ্ছা, আমাদের অ্যাপসটার দিকে একটু খেয়াল করেন। আমি একটু অ্যাপসটার মোটামুটি ব্যবহারটা দেখাচ্ছি আপনাদেরকে, একটু খেয়াল করবেন। শব্দ অর্থ চাচ্ছিলেন কে এইমাত্র? কত শব্দ অর্থ পড়তে পারবেন জি পড়বেন, আমি আমাদের অ্যাপসের ভিতরে শব্দ অর্থ দেওয়া আছে। এই যে দেখেন, এই যে ভোকাবুলারিও যে শব্দটা আছে, এই যে এখানে ক্লিক করলে আপনি শব্দ অর্থ পাবেন। আমি এটা দিয়ে দেখাতে আচ্ছা পারবো না এই জন্য যে আমার এই কম্পিউটার যেটা আছে এটা সাবস্ক্রিপশনটা নেওয়া নাই। আপনাদেরটা কিন্তু ভোকাবুলারিতে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, দেখেন প্রথমে আমরা যখন কুইজ করব তখন আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম আমরা এই উপরে যেটা আছে এখানে আমরা আমাদের প্রোগ্রেসটা দেখতে পাবো, এবং তার উপরে আমরা আমাদের পিকচার দেয়া থাকলে পিকচারটা দেখতে পারবো। তারপরে হচ্ছে যে আমাদের এখানে নামটা শো করবে, প্রোফাইলটা শো করবে। আপনি যেটা করবেন সেটা হচ্ছে লিস্টে দেই কুইজ, এখানে যাবেন। লিস্টে দেই কুইজে যখন আপনি ক্লিক করবেন তখন এরকমের ওপেন হবে। আমরা আজকে কি পড়াশোনা করতেছি? ডেফিনিশন ইসরাত আলে না, এই যে সেটা প্রথম, হুম। এই যে দেখেন প্রথম। তো আমরা নেক্সট ক্লাসে ডিটেল আলোচনা করব, তারপরে সেখানে আমরা কুইজ করাবো, একদম প্রত্যেকটা কুইজ আমরা করাবো ইনশাল্লাহ। তো এখানে যাওয়ার পরে আপনারা এখানে ক্লিক করবেন, তারপরে এই যে দেখেন ডেফিনিশন ইসরাদারে লা ইসরাদা, শুধুমাত্র রাস্তার উপরে কুইজ। তো আপনি এখানে ক্লিক করলেন, ক্লিক করার পরে এই হচ্ছে কুইজটা স্টার্ট হয়েছে। এখন আপনি কুইজগুলো করবেন, ভ্যারো ফালসো এভাবে অ্যান্সার করে যাবেন। আপনার কাছে যদি এটা পড়ে মনে হয় যে কুইজটা ভ্যারো, তাহলে আপনি ভিতে ক্লিক করবেন। আর যদি মনে হয় কুইজটা পড়ে ফালসো, তাহলে আপনি এফে ক্লিক করবেন। বেসিক এটা আপনারা জানেন। তারপর হচ্ছে আপনি ফুয়াদ এটা ভাই আজকে ইতালিয়ান ভাষায় শুনতে পারবেন। ইতালিয়ান ভাষায় আপনারা এই যে মাইকটা আছে এই মাইকে যখন ক্লিক করবেন তখন আপনি এটা ইতালিয়ান ভাষায় শুনতে পাবেন। তারপরে হচ্ছে এটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন। এই হচ্ছে সেই ট্রান্সলেট। খেয়াল করেন, এখানে একদম প্রথমে পেয়ে যাবেন প্রথম কুইজটা, ইতালিয়ান কুইজটা পাবেন। তারপরে কুইজের বাংলা অনুবাদটা পেয়ে যাবেন। তারপরে হচ্ছে কুইজের ব্যাখ্যাটা পেয়ে যাবেন। এইভাবে করে আপনি অ্যাপসটা ইউজ করবেন। আরো আমরা তো এই আমাদের অ্যাপসটা দিয়েই কুইজগুলো করাবো, আরো বিস্তারিত জানতে পারবেন। এটা করতে করতে ইউজ টু হয়ে যাবেন। আচ্ছা, আর আপনাদের প্রশ্ন যদি থাকে করতে পারেন আমাকে। স্যার আসসালামু আজকে আলাইকুম। আমি আমার একটা আপনার ওই যে আচ্ছা, মিউট হয়ে গেছেন, আপনি মিউট হয়ে গেছেন। যিনি কথাটা বলা স্টার্ট করছিলেন তিনি মিউট হয়ে গেছেন। ও স্যার আসসালামু আলাইকুম। ফুয়াদ ভাই, আমি আজকে আপনার ওই যে ইয়ার ভিডিওটা দেখছিলাম আমি, ওই যে সিগনোলজি প্রেসিডেন্ট স্যার, ওইটা আচ্ছা আচ্ছা, জি তো দেখে তারপরে আমি সফটওয়্যারে ঢুকে মনে করেন ওটার কুইজ গুলো করার চেষ্টা করছিলাম। পরে দেখি আমি ওখানে টেকনোলজি প্রেসিডেন্ট আর দুইটা পাইলাম। তারপরে যেটা টেকনোলজি ফার্মাসি প্রেসিডেন্ট আচ্ছা আছে ওটা তো আচ্ছা আচ্ছা, দুইটা পাইছি। ঠিক আছে, বুঝতে পারছি। তো আপনারা একটা কাজ করবেন, আপনাদের যে প্রশ্নগুলি আছে, কারণ হচ্ছে এখানে অনেক স্টুডেন্ট আছেন মাশাল্লাহ, কিন্তু এরকম ভাবে প্রশ্ন এত লং করতে গেলে এটা বুঝতেই পারতেছেন। হ্যাঁ, যাই হোক, সমস্যা নেই, প্রত্যেকের প্রশ্নের উত্তর দিব ইনশাল্লাহ। সবার যে যে প্রশ্নগুলি আছে সবাই আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলি করবেন। হুম।
আর একটা কথা বলি, আপনাদের যখন প্রয়োজন হবে আমাকে ফোন দিতে পারবেন। আমি বাংলাদেশে আছি, আমি কোনো চাকরি করতেছি না বর্তমানে, একদম ফ্রি আছি, আপনাদের জন্য প্রস্তুত। আমি সর্বদা আপনাদের জন্য প্রস্তুত। যখন ফোন দেবেন, তবে প্রয়োজনে ফোন দিবেন। হ্যাঁ, যে আপনি একটা কুইজ বুঝতে পারতেছেন না, আপনি একটা বিষয় বুঝতে পারতেছেন না, আমাকে ফোন দিবেন। আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যত প্রশ্ন আছে সব আমাকে করতে পারবেন। যদি কারোর কোনো সমস্যা হচ্ছে, যে কোনো বিষয়, আপনি আমাকে ফোন দিলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দেবো। তো ঠিক আছে, আজকের মতন ক্লাসটা এখানেই শেষ করতেছি। সবাই আচ্ছা ভালো ভাইয়া, থাকবেন এই নাকি? অ্যাপসটার নাম কি? যেই অ্যাপস এর ওকে। মাধ্যমে জি, করতেছি, এই ডিটেল অ্যাপসের ডিটেল নাম প্রশ্ন আপনি আমাকে ফোন দেন। এই ক্লাসটা শেষ হচ্ছে, আপনি আমাকে ফোন দেন, আমি আপনাকে বলে দিচ্ছি। হ্যাঁ, আমাদের অ্যাপসের নাম হচ্ছে বিডি পাতেন্তে। আপনি প্লে স্টোরে গিয়ে সার্চ দিলেই পাবেন। বিডি পাতেন্তে লিখবেন, দেখবেন জানলো কালারের একটা লোগো আছে, ওইটা হচ্ছে আমাদের অ্যাপস বিডি পাতেন্তে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে তাহলে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু ওকে আলাইকুম। ভাইয়া। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু